আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় পূর্ণময় যিনি, তার হাতে সমস্ত রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং সর্ববিষয়ের উপর তিনি সর্ববিষয়ের উপর সর্বশক্তিমান। আল্লাহ তাআলা ফরমাইতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় পূর্ণময় যিনি, তার হাতের মধ্যে সমস্ত রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ের উপর সর্বশক্তিমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق سبع سماوات الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা ফরমাইতেছেন, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সেই মৃত্যু আর জীবনের ভিতরের মধ্যে তোমরা কিভাবে থাকো পরীক্ষা করার জন্য। মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য, জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এবং তোমাদের হইতে নেক আমল, তোমাদের হইতে আমল কার উত্তম, সেটাই আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম, আর তোমাদের মধ্য হইতে কার আমলটি সুন্দর, সেটা হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি ক্ষমতার মালিক, অতি ক্ষমতাবান। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন। আমাদের পরীক্ষার জীবন আমাদেরকে দিয়েছেন। পরীক্ষার দ্বারা আমরা সকাল হইতে বিকাল পর্যন্ত পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, রাত পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, জীবন পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, শ্বাসটানা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। সেইটা বুঝ আসবে যখন আমরা সেই ফিকির লব, যখন আমরা চিন্তা ফিকির করব, মেহনত করব, তখন আমাদের এই চিন্তা আসবে, নতুবা আসবে না। এবং আমল যেটা এবং আমাদেরকে বলা হয় তোমাদের মধ্যে হইতে নেক আমল কার উত্তম। সেইটা নেক আমল যেটা সার উত্তম। এই আমল উত্তম হইতে হলে, সুন্দর হইতে হলে, আসানা হইতে হইলে, আমলটি সুন্দর হইতে হইলে মেহনত করতে হবে। রুকু ধ্যানের সহিত দিতে হবে, সিজদা ধ্যানের সহিত দিতে হবে, নামাজ ধ্যানের সহিত থাকতে হবে, আল্লাহর সামনে খাড়া হইতে হবে, জিকির আজকার ধ্যানের সহিত করতে হবে, অর্থ বুঝিয়ে করতে হবে। সব কিছু আল্লাহর ধ্যানে অর্থ সহিত যদি বুঝিয়া করি, তখন আহসানু আমালা হবে, নতুবা আহসানু আমালা হবে না। আমল সুন্দর হবে, আমল উত্তম হবে যখন আল্লাহর ধ্যানে পড়াগুলার অর্থ বুঝে আল্লাহর ধ্যানে যখন করব, তখন আহসানু আমালা হবে। আল্লাহ তাআলা আমাদের আমলগুলাকে আহসানু আমালা বানিয়ে দিন।